বাবুই পাখি আছে না, ও কি এর চেয়ে ছোট না বড়? আরো ছোট, ছোট্ট বাবুই পাখি বাসা বানায় কোথায়? তাল গাছে। এই বুদ্ধি দিল কে? কত কে দিয়েছেন? কে দিয়েছেন? কি সুন্দর বাসা! সিডর, আইলা, নার্গিস, ফণি, হারিকেন, বুলবুল, কত ঝড়, কত সাইক্লোন এসে আমার আপনার বাড়ি ঘর সব উপরে নিয়ে যায়। তাল গাছও ঠিক, ওর বাসাও ঠিক। ঠিক কিনা বলেন? কি মজবুত বাসা বানায় রাখে। সে বাসার মধ্যে আবার কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান, ওর মধ্যে আবার কি বলে কমন রুম আছে, বেডরুম আছে, ড্রয়িং রুম আছে। বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুমে সোফা সেট আছে। কমন রুমে কিছু বাচ্চা এবং কিছু ডিম সেখানে থাকে। কোনো অতিথি যখন ঘরের মধ্যে ঢুকতে নাই, দক্ষিণা হাওয়া বয়, এত সুন্দর বাসা, দোল খায়, বাতাস যায়। আমার আপনার বাড়ির মধ্যে বাতাস ঢোকে না, ওর রুমের মধ্যে 24 ঘন্টা অটোমেটিক এসির বাতাস ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। সব প্রাণী জিকির করে কার? খালি কি ছাড়া? মানুষ ছাড়া। বাবুই পাখির মাথা কয় কেজি ওজন? 100 টাকা না। ওর ব্রেন হচ্ছে, মাথা তো ছোটই, ওর ব্রেন হলো মোটর দানার মতো। মোটর দানা চেনেন না? মোটর ছোট্ট যে ওই যে যেটাই ওটাকে কি বলে, মোটর দানা, ওই যে একটা আছে না, মাসকালাই, মাসকালাই না, মাসকালার চেয়ে একটু বড় বুট, বুট যেটা বুট, সোলা বুট আছে না? হ্যাঁ, এই বুটের দানা একটা বুট। এত ছোট্ট একটা ব্রেন হচ্ছে এই বাবুই পাখির মাথার ভিতরে, অথচ সেই ব্রেনের ভিতরে আবার প্ল্যান সিস্টেম করে দেওয়া আছে। মানে ওই ব্রেনের মধ্যে আবার প্ল্যান করা আছে। আল্লাহ তাআলা এমন একটা প্ল্যান করেছেন, সে আবার সেই বাসা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো প্লেনে চড়া যাবে না, ওর নিজের অটোমেটিক প্লেন আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি করে, দুই পাখাটা ছেড়ে দেয়, দুই পাখি কি করে, ছেড়ে দেয়, উঠতে থাকে প্লেনের মতো। আল্লাহু আকবার বলেন। কি আধুনিক জীবন, তাই না? পাখির মতো আধুনিক জীবন আছে। আমি আপনি উঠতে পারি, ও যখন তখন উঠতে পারে, তার বাসায় ঢুকতে হয়। কি সিকিউরিটি! আপনি বাসায় ঢোকার আগে সে আগে পালায়া চলে যাবে। কি সিকিউরিটি আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন। একটা মাছি, ছোট্ট মাছি, সেই মাছিটাকে সহজে কি মারা যায়? মারা যায় না। মাছির চোখ হলো 5টা। মাছির চোখ কয়টা? 5টা। দুই দিকে দুটো অ্যান্টিনা থাকে। যখন সে কোথাও পড়ে, খাদ্যের উপরে অথবা কোনো কিছুর উপরে যখন পড়ে, অ্যান্টিনাটা দুইটা খাড়া করে রাখে। যখন কোনো চাপ আসে, যদি কোনো হামলা করতে আসে, তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, মাছি তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলেন। শুধু সৃষ্টি করেন নাই, তার সিকিউরিটি নিশ্চিত করেছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ, সকল প্রাণী কুলের আল্লাহ, আকাশের মালিক তিনি। আল্লাহু আকবার বলেন। অতএব সেই আল্লাহর হক কি নষ্ট করা যাবে? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুদ খাওয়া যাবে? সুদ খেলে কিসের গর্ত? জাহান্নামের গর্ত। জিনা করলে কিসের গর্ত? মদ খাইলে কিসের গর্ত? মিথ্যা সাক্ষী দিলে কিসের গর্ত? পিতামাতার অবাধ্য সন্তানের জন্য কিসের গর্ত? পিতামাতার অবাধ্য সন্তান তো হালুয়া গাটু খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? বাপ মাকে দেখে না, শিক্ষিত, এমএ পাশও করছে, আছে না এরকম? এগুলো করা যাবে না। মা কি আমাকে ছোটবেলায় ফেলে দিয়ে গেছেন না কোলে রেখেছেন? আপনি ফেলে দিয়ে যাবেন কেন? কেন ফেলে দিয়ে যাবেন? যে সন্তান মার চোখে, মানে মার চোখে যে সন্তানটা হলো অবাধ্য, আল্লাহর চোখে সেই বান্দা অবাধ্য। এত মারাত্মক কথা, এত মারাত্মক কথা। বাপ মা হচ্ছেন এমন একটা মানুষ, এমন একটা পজিশন, বাপ মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। তোমার আব্বা আম্মা যদি তোমাকে দুনিয়ার সবকিছু তোমার থেকে চায়, তাও তুমি কিছু করতে পারবে না। তোমার মা তোমাকে যত কষ্ট দিক, তুমি তাকে কষ্ট দিতে পারবে না। কার হুকুম এগুলো? আসতে বলবেন না, কার হুকুম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইল্লা মান তাবা
وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن জোরে বলুন আল্লাহু আকবার। তবে যে বান্দা তওবা করে ফিরে আসবে, এই সমস্ত অপকর্ম যে বান্দা বাদ দেবে, এরপর ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, এই তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ তাদেরকে সুন্দর স্থায়ী জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা ফেরেশতাদের কাছ থেকে বদদোয়া চাই না, দোয়া চাই। ফেরেশতারা কিন্তু আমাদের জন্য দোয়া করে। কিছু কিছু কাজ আছে যে কাজের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। বাপ মার সেবা যারা করে ফেরেশতারা তাদের জন্য কি করে বলেন? দোয়া করে। একটু বসেন না ভাই, একটু বসেন। অনেক রাত হয়েছে, আমিও কষ্ট ফিল করছি যে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। একটু বসেন। আমি ধীরে ধীরে দোয়ার দিকে যাব, আস্তে আস্তে দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শুধু আমি পয়েন্টগুলো আমি শেষ করছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলেছেন? আল্লাহ তুমি কেন কি বানাইছো? জাহান্নাম কেন বানাইছো? শুনছি আমরা, রেজাল্ট তো শুনিনি। একটু শুনে যাই। বসে শফিক ভাই যাচ্ছেন? আপনিও যাচ্ছেন? বসেন। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, আমার ভাইয়েরা, ফেরেশতারা সবার সাথে আছে না নাই? এখানেও ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার সঙ্গে ফেরেশতা রেখে দিয়েছেন। পাহারাদার ফেরেশতাগুলো আছে। এই ফেরেশতাগুলো বান্দার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। যে সমস্ত কাজের জন্য ফেরেশতারা দোয়া করেন, এমন কিছু কাজ আছে 20টা কাজ করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ওযু অবস্থায় যখন কোনো বান্দা ঘুমাতে যায়, ওযু করে ঘুমানো ব্যক্তির উপরে ফেরেশতারা দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারী যারা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। প্রথম কাতারের নামাজি যারা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কাতারের ডান পাশের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করে। কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণের জন্য ফেরেশতারা দোয়া করে। ইমাম সূরা ফাতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজীগণ যখন থাকে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। নামাজ জানতে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ যখন বসে থাকে, নামাজের জায়গায় মুসাল্লায় বসে থাকলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। জোরে কোন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো জামাতের সাথে ফজর নামাজ, আসর নামাজ যে ব্যক্তি পড়তে পারে জামাতের সাথে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কোরআনের যারা খতম দেয়। কোরআনের কি দেয়? কোরআনের কি দেয়? খতম দেয়। এমন সাহাবী আছেন যারা, যে সমস্ত সাহাবীরা 3 দিনে 4 দিনে খতম হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 10 হলো নবীর প্রতি দরুদ যারা পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। এরপরে নাম্বার 11 হলো এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন। কল্যাণের পথে যারা ব্যয় করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। নাম্বার 14 হলো রোজার সেহরি ভক্ষণকারী, রোজার সেহরি ভক্ষণকারী যারা, সেহরি যারা খায় তাদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করেন। যারা রোগী দেখতে যায় তাদের জন্য দোয়া করেন ফেরেশতারা। রোগীর নিকট যারা উত্তম কথা বলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। মৃত ব্যক্তির নিকট উত্তম কথা যারা বলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। নাম্বার 19 হলো যারা লোকদেরকে উত্তম কথা শিক্ষা দেয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। এরপর ঈমান অনয়নকারী, তওবাকারী, আল্লাহর পথে অনুসারী যারা তওবা করে, ঈমান আনে, আমল সালেহ করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে তুমি আল্লাহ কি করে দাও? মাফ করে দাও, ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ওই বান্দার জন্য, আল্লাহ তখন বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমিও তাদেরকে মাফ করে দিলাম। আমরা ফেরেশতাদের কাছ থেকে বদদোয়া নেব না দোয়া নেব? দোয়া নেব না বদদোয়া নেব? ফেরেশতারা কিছু কিছু কাজ অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। নাম্বার 1, সাহাবাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে যারা, আছে না নাই? আছে না নাই? সাহাবীকে নিয়ে গালিগালাজ করেছে, রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, এমন কুলাঙ্গার বাংলার জমিন আছে না নাই? সময় আসুক সব ফয়সালা হবে। জোরে বলে ইনশাআল্লাহ। গাড়ির চাকা এক অবস্থায় থাকে না। হয়তো এখন কারো জন্য সর্বনাশ, কারো জন্য পৌষ মাস, একদিন আমাদেরও পৌষ মাস আসবে ইনশাআল্লাহ।
আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। যারা বেদাতকারী, যারা বেদাত করে, ফেরেশতা তাদেরকে অভিশাপ দেয়। পিতামাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধ সৃষ্টি করে, বাপ মার খোঁজ না নিয়ে ধর্ম বাপ বানায়। আছে না নাই? ফেরেশতারা কি দেয়? অভিশাপ দেয়। কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। মুসলমানদের সঙ্গে অঙ্গীকার এবং সন্ধি ভঙ্গ করে যারা, ফেরেশতা তাদেরকে লানত দেয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লানতের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর নয়, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি কেন জাহান্নাম বানাইছো? আল্লাহ বললেন, না বললে তো আপনি রাগ করবেন, এই জন্য বলে দিচ্ছি। কেন আপনি জাহান্নাম বানালেন? আল্লাহ বলেন, তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে, গমের কিছু বীজ নিয়ে গম ছিটায় দাও জমিতে, গম আবাদ করো। গম আবাদ করলেন, গম হলো, পাকলো, ফসল, পাকা ফসল। গম কি কাটতে হয় না? কেটে নিয়ে চলে গেছেন বাড়িতে, গোলায় ভরাইছেন, যত্ন করে গমগুলো রাখছেন। এবার জমিতে এসে ওই নাড়াগুলো আছে আর অকেজ গমগুলো আছে, এগুলোর গায়ে আগুন ধরায় দিচ্ছেন। আগুন যখন আগুন ধরায় দেয় না, আগুন ধরায় দিচ্ছেন। আল্লাহ বললেন, মুসা গমের আবাদ করলো, আবার গমের আবাদের ভিতরে আগুন ধরায় দিলা কেন? এবার মুসা বলতেছেন, আল্লাহ আমি তো আগুন ধরায় দিয়েছি ভালো গমের ভিতরে নয়, ভালো গমের গায়ে নয়। ভালো ভালো গমগুলো আমি তুলে নিয়ে সুন্দর করে যত্ন করে আমি বাড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ওয়াকাজের গমগুলো, এগুলো কোনো কাজের গম না, আগুন ধরায় জ্বালায় দিয়েছি। আল্লাহ বলছেন, মুসা আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দাগুলো যারা আমার পছন্দের বান্দা, কাজের বান্দা, যারা নেক আমল যারা করবে, আমি তাদের জন্য সুন্দর করে যত্ন করে 8টা জান্নাত বানিয়ে রেখেছি। তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা অকাজের বান্দা, তুমি যেমন অকাজের গমগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিছো, আর অকাজের বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় তাদেরকে জ্বালাবো। আল্লাহু আকবার বলেন। এবার মুসা বলতেছে, আল্লাহ বুঝি নাই, মাফ করো। জোরে খান সুবহানাল্লাহ। বুঝি নাই, মাফ করো। আসুন আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? ওয়ামিলুস সালিহাত ওয়ামিলা সালিহান। আল্লাহ এই সমস্ত কাজের অনুকূলে, ভালো কাজের অনুকূলে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করুন। আবার তিনি বলছেন তারপরেই, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলে অভিষিক্ত করেছেন। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র দিতে পারেন তিনি। কে? আসতে বলবেন না, কে? শীতের মধ্যে রাতকে, দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন কে? এখন এই সময় দিন বড় না রাত বড়? রাতটা বড়। আবার আপনি চৈত্র মাসের দিকে চলে যাবেন, সেই সময় দিনটা অনেক বড় হয়ে যায়। এই যে দিনের মধ্যে রাত ঢুকানো, রাতের মধ্যে দিন ঢুকানো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন। রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। পৃথিবীর কারো ক্ষমতা নাই, এমন ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? কার? আল্লাহ। সে আল্লাহ কত বড়, কত বড়, কত বড় তিনি আছেন এমন জায়গায়। তিনি আমাকেও সেই জায়গায় ছায়ার, সেই আরশে আজিমের ছায়া তিনি আমাকে রাখতে চান। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস আমাকে খুব লোভনীয় মনে হয় হাদিসটা আমার কাছে। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। আরশ আজিমের ছায়া কি এ পাড়া ও পাড়া? আরশ আজিম কই বলেন?
কোথায়? আরশ আজিম কি 1 মাইল 2 মাইল দূরে? সেই আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা দিবেন আল্লাহ তাআলা। আমাদেরকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিন, জোরে বলি আমিন। আলোচনার একটা পয়েন্ট আমি আউট করলাম, এই 7 শ্রেণী কারা একটু একটু করে আমি মাঝে মাঝে বলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা মারিয়াম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দুটো অপরাধের জন্য শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় রাখবেন, যেরকম নাউযুবিল্লাহ। এবং যে গর্তের নাম হলো গাই। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর গর্তের ভয়ঙ্কর একটা কঠিন সংবাদ কে জানাচ্ছেন? অপরাধ কয়টা? 2টা। আচ্ছা, এই অপরাধ যদি কেউ করে ফেলে, করার পরেও যদি সে তওবা করে, ঈমান আনে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে অবশ্যই জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে বান্দাকে জান্নাত দিবেনই, এই ওয়াদা কার? পৃথিবীর সকল ওয়াদা মিস হতে পারে, আল্লাহর ওয়াদা কি মিস হবে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। সম্মানিত ভাইয়েরা, এই 3টা আয়াতকে সামনে রেখেও কিছু কথা আমি বলতে চাচ্ছি। একটু সময় লাগবে, যদি সময় লেগে যায়ও থাকতে আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ আমার সবচাইতে আপন না পর? জোরে বলেন, সবচেয়ে আপন না সবচেয়ে পর? তিনি সবচেয়ে দূরে না সবচেয়ে কাছে? না বউ কাছে, না বন্ধু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, আরশ আজিম আছে। সে আরশ আজিমটা কোথায় এটা বলি, আমি আমার মূল পয়েন্টের দিকে যাচ্ছি, যেহেতু বলে ফেলেছি। তো আল্লাহ তাআলা আমাদের আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এখন আরশ আজিমটা কই? আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া। এই দুনিয়া 228টি দেশ মিলে এই দুনিয়া। এই দুনিয়ার 228টি দেশের মধ্যে একটা দেশ হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের গারো আছে নাকি? এখানে গারো উপজাতির পাশে হলো হালুয়া ঘাট। এই হালুয়া ঘাটের ধারা কি? কয় নাম্বার ধারা? 144। কি ধারা এটা? 9 নাম্বার ধারা। আচ্ছা যাক, ধারা আছে তো, একটা নাম্বার আছে তো। আচ্ছা, আপনারা সংবিধানের বাইরে চলেন না, এই জন্য নামই রাখছেন ধারা, যা আছে কপালে। এই ধারায় আমরা বসে আছি। এই ধারা থেকে সোজা আমরা মাথার উপরে যদি তাকাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই, মিটি 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 করে জোনাকির মতো আমরা তারকা কিছু দেখতে পাই। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। এই যে সূর্য, এই যে চন্দ্র, এই যে তারকাগুলো সব কি আকাশের সঙ্গে লাগানো না মহাশূন্যে আছে? মহাশূন্যে আছে, আকাশের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই। মহাশূন্য এগুলো নিয়মিত পরিভ্রমণ করছে, নড়াচড়া করছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে এই সমস্ত সৃষ্টিগুলো। এই যে সূর্য আমরা দেখতে পাই, এই পৃথিবী থেকে সূর্যটা 1 গুণ 2 গুণ নয়, বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কিন্তু আসতে হয়েছে, জোরে বলতে হবে, তাই না? একটু মিলায় বলতে হবে, আবার একা বললে হবে না, তাই না? আচ্ছা, সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্যের চাইতে আবার তারকা কিছু আছে, যে তারকা আমরা
জোনাকির মতো মিটি মিটি দেখতে পাচ্ছি, সেই তারকাগুলো এই সূর্যের চাইতে, বেটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। কয় তারকা? একটা। আকাশে কি একটা তারকা না কোটি কোটি তারকা? এই কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করার জন্য সাজিয়ে রেখেছেন। লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, বিশাল সুসজ্জিত করেছেন। আজকের মাহফিল কমিটি আমি খুবই খুশি হয়েছে, কোরআনকে সুন্দরভাবে তারা ডিসপ্লে করেছেন, সাজিয়েছেন। কি সুন্দর তারা পুকুরের চতুর্পাশে ডেকোরেট করেছেন। আমি আস্তে আস্তে শফিক ভাইকে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা যেখানে জান্নাতের ওয়াদা করেছেন সেখানে জান্নাতের নদীর কথা বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানে জান্নাত সেখানেই নহর থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা হচ্ছে কিসের ধারে? পুকুরের ধারে, জাস্ট একটা ঝর্ণার ধারে, একটা জান্নাতি পরিবেশ। বলেন না ভাই আলহামদুলিল্লাহ? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে অসংখ্য তারকারাজি, এক একটা তারকার বড়ত্ব তো দেখলাম 33 কোটি গুণ বড়। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এইরকম করে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। মানুষ কিন্তু চাঁদের দেশে গেছে। নীল আর্মস্ট্রং সহ বেশ কয়েকজন তারা চাঁদের দেশ সফর করেছেন। চাঁদের গিয়ে তারা দেখতে পেয়েছেন চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন। তারা সেখানে কিছু আওয়াজ শুনতে পেয়েছেন। সে আওয়াজটা তারা মদিনা, মসজিদের কায়রো শহরে যখন যান তখন আজানের সঙ্গে তারা মিলাতে পেরেছেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে এখন চলে গেছে। শুনলাম কিছু কিছু লোক নাকি মঙ্গল গ্রহে জায়গাও কিনছে, ওখানে যে তারা বসবাস করবে। ভালো কথা। চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এই আদম সন্তান যদি চিন্তা করে একটু আমি তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, সূর্যের তো তাপ বেশি। তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যেতে যদি কোনো বান্দা যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টার দিয়ে, দুনিয়ার কোনো পাবলিক কোনো বিমান দিয়ে সেই জায়গায় যাওয়া যাবে না। যেতে হলে তাকে চেষ্টা করতে হবে, নভোযানে যেতে হবে। এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে চলে সেই নভোযান অ্যাপোলো 11। যদি কেউ যেতে চায় তাহলে ওই ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি সে রওনা করে দেয়, তার ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে কাছের তারার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার আলোচনা একটু ভিন্ন, একটু ভিন্ন ধরনের আমি একটু আলোচনা করি। গালগপ্প কম, হাউমাউ কম, লাফালাফি কম। আমার দেশে তো ওয়াজের বহু ক্যাটাগরি আছে। দেখেন না, জিকির করতে গিয়ে পায়জামা নাই, এরকম আছে না? কিছু আছে, ঠিক না? যে আলোচনার ভিতর আয়াত নাই, হাদিস নাই, সে আলোচনা কোন আলোচনা? ওটা আলুসানা। ওটা কি সানা? আলুসানা। আয়াত থাকবে, হাদিস থাকবে, রেফারেন্স থাকবে, আর্টিকেল থাকবে, এটা হচ্ছে আলোচনা। কিন্তু আমার দেশে তারনারের বান্দরে কলা খাইছেন দূরে, ঘন্টার পরে ঘন্টা কাটায় দিচ্ছে না। সেই কথা শ্রেষ্ঠ কথা, যে কথার মধ্যে আল্লাহর আয়াত থাকে, আমার নবীর হাদিস থাকে। আয়াতের অর্থ যদি আপনি নাও বুঝেন, শুনবেন, সওয়াবটা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবার আমাদের এই আলোচনাগুলোকে আবার সাধারণ কিছু লোক বলে, হুজুররা কি জানে?
হুজুরদের কোনো এলেম কালাম আছে? আমরা বটতলার বক্তব্য দিই, আমাদের ধারে পাশে তারা থাকতে পারবে? যাদের সিনার মধ্যে কোরআন নাই, যারা কোরআনের জ্ঞান রাখে না, তারা হচ্ছে টাটকা মূর্খ। কি মূর্খ বলেন? টাটকা মূর্খ। কোরআন ছাড়া নেতৃত্ব সমাজে যখন চালু হবে, সেই সমাজটা হবে অশান্তিতে ভরা। আমরা কি শান্তিতে আছি? আমরা কি শান্তিতে আছি? বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা কয় বাঁচাও আমারে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। পাশে দিয়ে রাস্তা, এক বেচারি যাচ্ছিল, ভ্যান ভর্তি, ভ্যানের মধ্যে ড্রাম ভর্তি, এক ড্রাম ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ড্রাম ডিজেল দিছে, বিসমিল্লাহ কয়া ঢেলে। কাম কি হবে? বিসমিল্লাহ বলে ঢালছে কি? ডিজেল। ডিজেলকে আগুন নেভায় না জ্বালায়া দেয়? জ্বালায়া দেয়। আরেকজন যাচ্ছে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, নিয়ে গেছে আরেকজন। যাওয়ার সময় দিক দিয়ে যাচ্ছিল, ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে, বিসমিল্লাহ বলে দিছে ঢেলে। আগে গেছে ডিজেল, এবার গেছে হলো লাকড়ি খড়ি। আগুন তো আরো কমবে নাকি? বাড়বে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, ঠিক তেমনি সমাজের যে আগুন ধরেছে, সমাজের গায়ে যে আগুন ধরেছে, সে আগুন নিভানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে আগুন বন্ধ হবে না। আগুন বন্ধ হবে আল্লাহর তৈরি করা বিধান, কোরআনের সংবিধান দিয়া। আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার স্লোগান শুনলে অনেকের গায়ে চুলকায়। আছে না এরকম? আছে না? আল্লাহু আকবার এই আওয়াজ, এই তাকবীর, রাব্বাকা ফাকাব্বির, এই তাকবীরে যার গা চুলকায়, ভাবতে হবে যে এই তাকবীরকে বিব্রত বোধ হয় যার কাছে, যার কাছে বিরক্তিকর মনে হয়, ভাবতে হবে ও হচ্ছে শয়তানের এক নম্বর এজেন্ট। আমরা কি স্লোগান দেব? আমাদের আল্লাহর নাম ছাড়ার কোন স্লোগান আছে? আমার প্রাণ কার হাতে? তার নাম কার নেব? নাম যদি নীতি হয়, নেব কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম নেব আমরা। জন্ম নিয়েছি এই তাকবীর শুনে। যখন মুয়াজ্জিন আযান দেয়, প্রথম আওয়াজ কি? আকামত যখন দেয় তো প্রথম আওয়াজ কি? ইমাম যখন শুরু করে প্রথম আওয়াজ কি? রুকুতে যেটা আওয়াজ কি? সিজদায় যেটা আওয়াজ কি? যখন সোজা হয়ে যাব, সোজা হব পর্যন্ত মরে সোজা হয় না? মরার আগে তো সোজা হয় না। সাপ ব্যাংকে ধরবে, ব্যাংক বলে মামা তুমিও থাকো আমিও থাকি, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই, তুমিও বাঁচো আমিও বাঁচি, খামাখা আমারে ধইরো না। সাপ বলে বেটা চুপ কর। এই কথা বলি খপ করে। ব্যাংকে যখন ধরতে নিয়েছে, ব্যাংক তো সহজে যেতে চায় না, মুখের ভিতরে ঢুকতেছে না সহজে, গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ। সলিমুদ্দিনের হাতি কি ওঠে, লাঠি নিয়ে কাকে মারবে? জালেম না মাজলুমকে? জালেমকে, সাপকে মারবে। সাপকে মারার জন্য খুঁজতেছে, পিছন দিক দিয়া সে সাপ ব্যাংক খেতে ব্যস্ত, সলিমুদ্দিন মেরে দিয়েছে তার গ্রীবাদে, সে ঘাড় বরাবর এক বাড়ি খায়া, মুখের ভিতরে ছিল ব্যাং, লাফ মেরে ব্যাংটা সামনে তার মুখ থেকে বের হয়ে বলল মামা কইছিলাম মামা সোজা হও। সোজা তো হইলে না মামা, কিন্তু সোজা ঠিকই হইছ মরার পরে, ঠিক কিনা? মরার পরে
মরার পরেও যখন বান্দা নামাজে দাঁড়ায়, কি বলে, যখন তার জানাজার জন্য যখন সবাই দাঁড়ায়, প্রথম তাকবীর কি? আরো জোরে বলেন। অতএব যারা বলে, যাদের কাছে তাকবীর, যাদের কাছে সুলকানি মনে হয়, বিব্রত মনে হয়, তাদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ার মতো বিদায় করা দরকার। এই স্লোগান হচ্ছে আমাদের ইমানদারের মেইন স্লোগান। এটা পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বড় অস্ত্র কিছু আছে নাকি? ফিলিস্তিনদের এখন বড় অস্ত্র কি? লা ইলাহা। এছাড়া আর কি অস্ত্র আছে আমাদের বলেন? কিছু লাগবে না আমাদের। আমাদের আল্লাহই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে কোন যানবাহনে চড়ে, কোন নভোযানে চড়ে সেই আরশ আজিম, আল্লাহর আরশ আজিমে কেউ যেতে পারবে না। তবে এই পৃথিবী থেকে একজন মহান ব্যক্তি আরশ আজিম পর্যন্ত গিয়েছেন। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল যে রাতে তিনি মেরাজ করেছিলেন, তার সেকেন্ড স্টেশনটা ছিল হলো, ফার্স্ট স্টেশন হলো হারাম মক্কা, উম্মে হানির ঘর থেকে বের হয়েছেন। সেকেন্ড স্টেশন হলো বাইতুল আকসা, যে বাইতুল আকসাকে আজকে ইসরাইল অবরুদ্ধ করে রেখে দিয়েছে। এটা নিয়ে তো মারামারি শুরু হয়ে গেছে। অবৈধ দখলদাররা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে। আমার ফিলিস্তিন ভাই বোনদের জীবনগুলো তারা শেষ করে দিচ্ছে। ওই বাইতুল আকসার এমন একটা স্মৃতি, আমার নবীজি কি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে সমস্ত পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করেছেন। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত পয়গম্বর বাইতুল আকসায় হাজির হয়েছেন। আমার নবীজির সামনে দাঁড়ানো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে ইমামের মুসাল্লা ফাঁকা পড়ে আছে, ওই জায়গায় কেউ দাঁড়াবে না, আপনি নিচে দাঁড়ায় আপনি ইমামতির দায়িত্ব পালন করবেন। এত বড় একটা জায়গা হলো বাইতুল আকসা। সেই বাইতুল আকসা আজকে ইসরাইলরা জুলুম করছে, এটাকে দখল করার চেষ্টা চালাচ্ছে, গুলিবর্ষণ করছে, বোমা হামলা করছে। আর মুসলমান যদি এই ব্যাপারে যদি থাকো, বাদুর এসেছে। হ্যাঁ, সকল সৃষ্টি অনর্থক না কাজের জন্য? কাজের জন্য। কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাদুর, বাবুই পাখি আছে না? ও কি এর চেয়ে ছোট না বড়? আরো ছোট। ছোট্ট বাবুই পাখি বাসা বানায় কোথায়? তাল গাছে। এই বুদ্ধি দিল কে? কন্ত কে দিয়েছেন? কে দিয়েছেন? কি সুন্দর বাসা! সিডর, আইলা, নার্গিস, ফণি, হারিকেন, বুলবুল, কত ঝড়, কত সাইক্লোন এসে আমার আপনার বাড়ি ঘর সব উপরে নিয়ে যায়। তাল গাছও ঠিক, ওর বাসাও ঠিক। ঠিক কিনা বলেন? কি মজবুত বাসা বানায় রাখে। সে বাসার মধ্যে আবার কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান, ওর মধ্যে আবার কি বলে কমন রুম আছে, বেডরুম আছে, ড্রয়িং রুম আছে। বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুমে সোফা সেট আছে। কমন রুমে কিছু বাচ্চা এবং কিছু ডিম সেখানে থাকে। কোনো অতিথি যখন ঘরের মধ্যে ঢুকতে নাই, দক্ষিণা হাওয়া বয়, এত সুন্দর বাসা, দোল খায়, বাতাস যায়। আমার আপনার বাড়ির মধ্যে বাতাস ঢোকে না, ওর রুমের মধ্যে 24 ঘন্টা অটোমেটিক এসির বাতাস ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। সব প্রাণী জিকির করে কার? খালি কি ছাড়া? মানুষ ছাড়া। মানুষের মধ্যে কিছু মানুষ আছে না নাই? খালি কয় আল্লাহ কি দিছে আমারে, কি দিছে আল্লাহ, তোমার চোখ আসলেই কানা। এরকম কিছু লোক আছে না নাই বলেন? আল্লাহ আমারে দিছে না, তাই না? খালি এরকম নাশকর নাশকর করে। হলো না রে, হলো না, হলো না রে, হলো না, হলো। এত সুন্দর মানুষ আপনারা। আমার স্মৃতি হয়ে থাকবে মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। আমি ম্যাক্সিমাম মাহফিল আমি 11:30টার ভিতরে শেষ করে দিই, কিন্তু আজকে এত সুন্দর আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আমি আরো কথা বলবো। কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ।
বাবুই পাখির মাথা কয় কেজি ওজন? 100টা কোনা। ওর ব্রেন হচ্ছে, মাথা তো ছোটই, ওর ব্রেন হলো মোটর দানার মতো। মোটর দানা চেনেন না? মোটর ছোট্ট যে ওই যে যেটাই ওটাকে কি বলে, মোটর দানা, ওই যে একটা আছে না মাসকালাই, মাসকালাই না, মাসকালার চেয়ে একটু বড় বুট, বুট যেটা বুট, সোলা বুট আছে না? হ্যাঁ, এই বুটের দানা একটা বুট। এত ছোট্ট একটা ব্রেন হচ্ছে এই বাবুই পাখির মাথার ভিতরে, অথচ সেই ব্রেনের ভিতরে আবার প্ল্যান সিস্টেম করে দেওয়া আছে। মানে ওই ব্রেনের মধ্যে আবার প্ল্যান করা আছে। আল্লাহ তাআলা এমন একটা প্ল্যান করছেন, সে আবার সেই বাসা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো প্লেনে চলা যাবে না, ওর নিজের অটোমেটিক প্লেন আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি করে, দুই পাখাটা ছেড়ে দেয়, দুই পাখা কি করে ছেড়ে দেয়, উঠতে থাকে প্লেনের মতো। আল্লাহু আকবার বলেন। কি আধুনিক জীবন, তাই না? পাখির মতো আধুনিক জীবন আছে। আমি আপনি উঠতে পারি, ও যখন তখন উঠতে পারে। তার বাসায় ঢুকতে হয় কি সিকিউরিটি, আপনি বাসায় ঢোকার আগে আগে পালায়া চলে যাবে, কি সিকিউরিটি আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন। একটা মাছি, ছোট্ট মাছি, সেই মাছিটাকে সহজে কি মারা যায়? মারা যায় না। মাছির চোখ হলো 5টা। মাছির চোখ কয়টা? 5টা। দুই দিকে দুটো অ্যান্টিনা থাকে। যখন সে কোথাও পড়ে, খাদ্যের উপরে অথবা কোনো কিছুর উপরে যখন পড়ে, অ্যান্টিনাটা দুইটা খাড়া করে রাখে। যখন কোনো চাপ আসে, যদি কোনো হামলা করতে আসে, তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, মাছি তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলেন। শুধু সৃষ্টি করেন নাই, তার সিকিউরিটি নিশ্চিত করেছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ, সকল প্রাণীকুলের আল্লাহ, আকাশের মালিক তিনি। আল্লাহু আকবার বলেন। অতএব সেই আল্লাহর হক কি নষ্ট করা যাবে? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুদ খাওয়া যাবে? সুদ খেলে কিসের গর্ত? জাহান্নামের গর্ত। জিনা করলে কিসের গর্ত? মদ খাইলে কিসের গর্ত? মিথ্যা সাক্ষী দিলে কিসের গর্ত? পিতামাতার অবাধ্য সন্তানের জন্য কিসের গর্ত? পিতামাতার অবাধ্য সন্তান তো হালুয়া গাটু খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? বাপ মাকে দেখে না, শিক্ষিত, এমএ পাশও করছে, আছে না এরকম? এগুলো করা যাবে না। মা কি আমাকে ছোটবেলায় ফেলে দিয়ে গেছেন না কোলে রেখেছেন? আপনি ফেলে দিয়ে যাবেন কেন? কেন ফেলে দিয়ে যাবেন? যে সন্তান মার চোখে, মানে মার চোখে যে সন্তানটা হলো অবাধ্য, আল্লাহর চোখে সেই বান্দা অবাধ্য। এত মারাত্মক কথা, এত মারাত্মক কথা। বাপ মা হচ্ছেন এমন একটা মানুষ, এমন একটা পজিশন, বাপ মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। তোমার আব্বা আম্মা যদি তোমাকে দুনিয়ার সবকিছু তোমার থেকে চায়, তাও তুমি কিছু করতে পারবে না। তোমার মা তোমাকে যত কষ্ট দিক, তুমি তাকে কষ্ট দিতে পারবে না। কার হুকুম এগুলো? আসতে বলবেন না, কার হুকুম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن জোরে বলুন আল্লাহু আকবার। তবে যে বান্দা তওবা করে ফিরে আসবে, এই সমস্ত অপকর্ম যে বান্দা বাদ দেবে, এর পরিমাণ যারা আনবে, আমলে সালেহ যারা করবে, এই 3টা কাজ করলে পরে আমি আল্লাহ তাদেরকে সুন্দর স্থায়ী জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা ফেরেশতাদের কাছ থেকে বদদোয়া চাই না, দোয়া চাই। ফেরেশতারা কিন্তু আমাদের জন্য দোয়া করে। কিছু কিছু কাজ আছে যে কাজের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। বাপ মার সেবা যারা করে, ফেরেশতারা তাদের জন্য কি করে বলেন? দোয়া করে। একটু বসেন না ভাই, একটু বসেন। অনেক রাত হয়েছে, আমিও কষ্ট ফিল করছি যে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। একটু বসেন। আমি ধীরে ধীরে দোয়ার দিকে যাব, আস্তে আস্তে দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শুধু আমি পয়েন্টগুলো আমি শেষ করছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলেছেন? আল্লাহ তুমি কেন কি বানাইছো?
জাহান্নাম কেন বানাইছো শুনছি আমরা, রেজাল্ট তো শুনিনি, একটু শুনে যাই। বসে শফিক ভাই যাচ্ছেন, আপনিও যাচ্ছেন, বসেন। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, আমার ভাইয়েরা, ফেরেশতারা সবার সাথে আছে না নাই? এখানেও ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার সঙ্গে ফেরেশতা রেখে দিয়েছেন, পাহারাদার ফেরেশতাগুলো আছে। এই ফেরেশতাগুলো বান্দার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। যে সমস্ত কাজের জন্য ফেরেশতারা দোয়া করেন, এমন কিছু কাজ আছে 20টা কাজ করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ওযু অবস্থায় যখন কোনো বান্দা ঘুমাতে যায়, ওযু করে ঘুমানো ব্যক্তির উপরে ফেরেশতারা দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারী যারা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। প্রথম কাতারের নামাজি যারা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কাতারের ডান পাশের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করে। কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণের জন্য ফেরেশতারা দোয়া করে। ইমাম সূরা ফাতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজীগণ যখন থাকে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। নামাজ জানতে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ যখন বসে থাকে, নামাজের জায়গায় মুসাল্লায় বসে থাকলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, যেরকম আল্লাহু আকবার। নাম্বার 8 হলো জামাতের সাথে ফজর নামাজ, আসর নামাজ যে ব্যক্তি পড়তে পারে জামাতের সাথে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কোরআনের যারা খতম দেয়, কোরআনের কি দেয়? কি দেয়? খতম দেয়। এমন সাহাবী আছেন যারা, যে সমস্ত সাহাবীরা 3 দিনে 4 দিনে খতম হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 10 হলো নবীর প্রতি দরুদ যারা পড়ে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। এরপরে নাম্বার 11 হলো এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করে এবং তাদের জন্য দোয়া করেন। কল্যাণের পথে যারা ব্যয় করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। নাম্বার 14 হলো রোজার সেহরি ভক্ষণকারী, রোজার সেহরি ভক্ষণকারী যারা, সেহরি যারা খায়, তাদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করেন। যারা রোগী দেখতে যায় তাদের জন্য দোয়া করেন ফেরেশতারা। রোগীর নিকট যারা উত্তম কথা বলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। মৃত ব্যক্তির নিকট উত্তম কথা যারা বলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। নাম্বার 19 হলো যারা লোকদেরকে উত্তম কথা শিক্ষা দেয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। এরপর ঈমান অনয়নকারী, তওবাকারী, আল্লাহর পথে অনুসারী যারা, যারা তওবা করে, ঈমান আনে, আমল সালেহ করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে তুমি আল্লাহ কি করে দাও? মাফ করে দাও, ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ওই বান্দার জন্য, আল্লাহ তখন বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমিও তাদেরকে মাফ করে দিলাম। আমরা ফেরেশতাদের কাছ থেকে বদদোয়া নেব না দোয়া নেব? দোয়া নেব না বদদোয়া নেব? ফেরেশতারা কিছু কিছু কাজ অভিশাপ দেয়। কি দেয়? কি দেয়? অভিশাপ দেয়। নাম্বার 1, সাহাবাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে যারা, আছে না নাই? আছে না নাই? সাহাবীকে নিয়ে গালিগালাজ করেছে, রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, এমন কুলাঙ্গার বাংলার জমিন আছে না নাই? সময় আসুক সব ফয়সালা হবে। জোরে বলে ইনশাআল্লাহ। গাড়ির চাকা এক অবস্থায় থাকে না। হয়তো এখন কারো জন্য সর্বনাশ, কারো জন্য পৌষ মাস, একদিন আমাদেরও পৌষ মাস আসবে ইনশাআল্লাহ, আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। যারা বেদাতকারী, যারা বেদাত করে, ফেরেশতারা তাদেরকে অভিশাপ দেয়। পিতামাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধ সৃষ্টি করে, বাপমার খোঁজ না নিয়ে ধর্ম বাপ বানায়, আছে না নাই? ফেরেশতারা কি দেয়? অভিশাপ দেয়। কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। মুসলমানদের সঙ্গে অঙ্গীকার এবং সন্ধি ভঙ্গ করে যারা, ফেরেশতা তাদেরকে লানত দেয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লানতের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর নয়, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি কেন জাহান্নাম বানাইছো? আল্লাহ বললেন, না বললে তো আপনি রাগ করবেন, এই জন্য বলে দিচ্ছি। কেন আপনি জাহান্নাম বানালেন? আল্লাহ বলেন, তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে, গমের কিছু বীজ নিয়ে গম ছিটায় দাও জমিতে, গম আবাদ করো। গম আবাদ করলেন, গম হলো, পাকলো, ফসল, পাকা ফসল। গম কি কাটতে হয় না? কেটে নিয়ে চলে গেছেন বাড়িতে, গোলায় ভরাইছেন, যত্ন করে গমগুলো রাখছেন। এবার জমিতে এসে ওই নাড়াগুলো আছে আর অকেজো গমগুলো আছে, এগুলোর গায়ে আগুন ধরায় দিছে।
আগুন যখন আগুন ধরা দেয় না, আগুন ধরায় দিচ্ছেন। আল্লাহ বললেন মুসা গমের আবাদ করলো, আবার গমের আবাদের ভিতরে আগুন ধরায় দিলা কেন? এবার মুসা বলতেছেন আল্লাহ আমি তো আগুন ধরায় দিয়েছি ভালো গমের ভিতরে নয়, ভালো গমের গায়ে নয়, ভালো ভালো গমগুলো আমি তুলে নিয়ে সুন্দর করে যত্ন করে আমি বাড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ওয়াকাজের গমগুলো এগুলো কোনো কাজের গম না, আগুন ধরায় জ্বালায় দিয়েছি। আল্লাহ বলছেন মুসা আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দাগুলো যারা আমার পছন্দের বান্দা, কাজের বান্দা, যারা নেক আমল যারা করবে আমি তাদের জন্য সুন্দর করে যত্ন করে 8টা জান্নাত বানিয়ে রেখেছি, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা অকাজের বান্দা, তুমি যেমন অকাজের গমগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিছো, আর অকাজের বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় তাদেরকে জ্বালাবো। আল্লাহু আকবার বলেন। এবার মুসা বলতেছে আল্লাহ বুঝি নাই, মাফ করো। জোরে খান সুবহানাল্লাহ। বুঝি নাই, মাফ করো। আসুন আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? ওয়ামিলুস সালিহাত ওয়ামিলা সালিহান। আল্লাহ এই সমস্ত কাজের অনুকূলে, ভালো কাজের অনুকূলে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করছি। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে?